আমরা আজকে গভীর ভারাক্রান্ত হৃদয়ে আমরা আজকের এই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেছি। আমাদের মন, আমাদের হৃদয় আজকে শরীফ ওসমান হাদির জন্য ভীষণ রকম কাঁদছে। আমি যেদিন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিল সেদিন আমি আমার পাশে যারা ছিল তাদেরকে সবাইকে বলেছিলাম যে মনে হচ্ছে যেন ওসমানের গায়ে গুলি লাগেনি, গুলিটা আমার গায়ে লেগেছে। আমরা ওসমান হাদিকে ভালোবাসি, ভালোবাসি আল্লাহর জন্য, ভালোবাসি বাংলাদেশের জন্য। শরীফ ওসমান হাদি যে আন্দোলনের সূচনা করেছিল আমরা সেই আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। যতদিন বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ মুক্ত, এক হাদিকে শহীদ করে এই আন্দোলন বন্ধ করা যাবে না। শহীদ ওসমান হাদির স্বপ্ন ছিল গঠনের। আমরা আজকের এই নামাজে জানাজা থেকে ঘোষণা করতে চাই, একটি কল্যাণময় ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন না করা পর্যন্ত শহীদ হাদির আমরা যারা অনুসারী আছি, আমরা যারা কর্মী আছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদ হাদির জন্য ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হাদির যত ভুল ত্রুটি আছে আল্লাহ যেন দয়া করে তাকে ক্ষমা করে দেন। আল্লাহ যেন তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। তার প্রত্যেকটি বক্তৃতার মধ্যে শাহাদাতের চেতনা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো জানেন, কিন্তু আমরা বিশ্বাস করি তার মৃত্যুটা শহীদি মৃত্যু হয়েছে। এজন্য আল্লাহর কাছে তার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করি এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পরিবারের সবাইকে উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করেন, এই দোয়াই কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বাংলার জনগণ তার কাছে অনেক ঋণী। সে ভারতের আধিপত্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন। যে খুনিদের মাধ্যমে তারা শহীদ হয়েছেন আমরা তাদের বিচারের দাবি জানাচ্ছি এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে উপস্থিত হওয়ার জন্য এবং আমাদের সাথে এই জানাজার নামাজের কাতারে দাঁড়ানোর জন্য। আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা আমাদের ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার সহযোদ্ধার জন্য দোয়া করবেন, শরীফ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন এবং তার পরিবারকে যেন ভালো রাখেন। ধন্যবাদ সবাইকে।